হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করবো আপনারা ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করছি একদম ঘুম থেকে ওঠার থেকে। ঘুম থেকে উঠে চোখ মুখগুলো যা ফুলান ফুলে গেছে, মনে হচ্ছে গোটা ঠান্ডা ঠান্ডা লেগে একাকার কাণ্ড। তারপরে এই যে মশারি ব্ল্যাঙ্কেট নিয়ে একদম লটুর পুটুর খাচ্ছি, কারণ এইগুলো একটা নতুন আর কি ঢং হয়েছে। আগে গরমকালে মশারি না কাটিয়ে ওই মর্টিন ফর্টিন চাললেই হয়ে যাচ্ছিলো, এখন আমার মশারি কাচাতে হচ্ছে। ঠিকই আছে, বেশ ঘুমটা ভালোই হচ্ছে। তারপর শনিবার রাতের ঘুম ছিল মানে বুঝতেই পারছেন, একদম অ্যাশ করে উঠেছি। আমার উঠতে উঠতে প্রায় হচ্ছে তোমার ওই 9টা সাড়ে 9টা হয়ে গিয়েছিলো। তারপরে এই যে ব্ল্যাঙ্কেটটা আবার নতুন কিনেছি, ওই জন্য আবার খুব যত্ন সহকারে রাখছি। আগের বারে ব্ল্যাঙ্কেটটা নিয়ে যা ঝামেলায় পড়েছিলাম, যাই হোক ওটা বাড়িতে দিয়ে চলে এসেছি। তারপরে আগে ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। এবার কয়েকদিন ধরেই ভাবছিলাম একটা ফুল ব্লগ বানাবো, তো বানানো হচ্ছিলো না। তো আজকেই ভাবলাম বেশ ফাঁকা সময় আছে, তো আজকেই বানিয়ে নিই। তারপরে রুমটা ভালো করে ঝাঁটাচ্ছি, মানে আগে ঝাঁটানোর পরে আবার অনেক কিছু কাজ করেছি, তারপরে আবার ঝাঁটানো হয়েছে, মোছা হয়েছে, অনেক কিছু কাণ্ড হয়েছে আজকে। মানে আজকে বেশ ভালো মতন কাজ করা হয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে এই যে মাথার মধ্যে স্কার্ফটাকে বেঁধে নিয়েছিলাম, তারপরে বাইরে বেরিয়ে একটু ব্রাশ করে নিচ্ছিলাম, কারণ ব্রাশের আগে রুমটাকে বাগিয়েছিলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে আমার প্রচণ্ড গা গুল্লাই। কিছু একটু কাজ করে নিই তারপরেই ব্রাশ করি। ওপরে অবস্থাটা তো দেখলেন, আগে যখন ওই রুম টুম ঝাড় টাড় দিচ্ছিলাম, ওই কারণে আমি ভাবলাম আজকে সব কিছু ঝাড়াঝাড়ি করবো। ওপরে যা যা খাপ আছে সব শিলদার্সের জুতোর খাপে ভর্তি, সেগুলো সব পরিষ্কার করে দিয়েছি। দেখুন একবার, সব খালি হয়ে গেছে, বাইরে সবকে ঢেলে ফেলে একাকার কাণ্ড করে দিয়েছি। তারপর ভাবলাম এদিকটা আর বাগাবো না, তো এদিকটাও আরও বাগিয়ে নিচ্ছিলাম। এই যে আলটিমেটলি এটা দাঁড়িয়েছে, দেখুন একবার পুরো একদম পরিষ্কার করে দিয়েছি গোটা চারপাশ। ওই যে দড়িটা দেখতে পাচ্ছেন, ওটার মধ্যে এমনি দিন 12 মাস যে জামা কাপড়গুলো পরি সেগুলো আমাদের মেসে ঝোলানো থাকে, মানে আমারগুলো আমার দিকেই ঝোলানো থাকে, তো সেইগুলোকেও একটু বাগিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে স্নান করে নিয়ে একটু লাড্ডুকে আদর করে করে তুললাম, আর লাড্ডুর আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি নিজেই উঠেছি 9টার সময়। মহারাজ ওই জন্য বেশ জাবদা ঘুম দিয়ে দিয়েছিলো। তারপরে ধূপ টুপ দেখিয়ে দিলাম, ছোলা ভাজা খেতে দিলাম, আর এদিকে আমার মহারানীর ঠাকুরগুলোকেও একটু ধূপ টুপ দেখিয়ে দিলাম। এখন এটা আমি কন্টিনিউ করছি আর কি, মানে আগে ধূপ আমি লাড্ডুকে খুব একটা দিতাম না, এটাই হচ্ছে ব্যাপার, তো এখন দিচ্ছি। তারপরে হচ্ছে কি করব করতে করতে জামা কাপড়গুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আগে ছাদে মিলে দিয়ে এলাম। আবার এইদিকে আমি আমলকি শুকনো করছিলাম, সেগুলো আবার প্রথম দুদিন ভালো রোদ পায়নি বলে কি বাজে হয়ে গেছিলো। যাই হোক অর্ধেকগুলো খেয়ে নিয়েছি, পুরো এক থালা ছিল 50 টাকার আমলকি। তারপরে এখন এই অবস্থায় দাঁড়িয়েছে, তারপরে আমি রোদের দিকে তাকাতে পারছিলাম না। দেখুন একবার, মাথায় আজকে আবার শ্যাম্পু করে নিয়েছি, কি অবস্থা চোখ টোক বন্ধ করে। তারপর নিচে নেমে পরে আগে ভালো করে খেলাম, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, শুধু জল আর ওই শুকনো আমলকি কয়েকটা খেয়েছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাশের রুমের বুনুটা, ওরা মিউজিক ডিপার্টমেন্টের, তো ওরা হারমোনিয়াম নিয়ে গান টান করে। সকালবেলায় রেয়াজ ফেয়াজ করছিল, মানে ওটা হালকা হালকা শুনতে শুনতে ঘুমটা ভাঙলো আর কি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, টাটা।